তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার, যে আচার বানাতে গিয়ে অনেকেই হিমশিম খায়, কারণ আমের টুকরো আস্ত থাকে না, গলে একদম ঘেটে যায়। আজকে আমি এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি, যে রেসিপি দেখার পর ঝুরি আচার তৈরি করাটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো প্রকার তেল ছাড়া বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এইভাবে কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 বছর পর্যন্ত। শুধু যে তেল ছাড়া তা কিন্তু নয়, একদমই সামান্য অল্প মশলায় এই আচারটি তৈরি করা যায়, তবে খেতে হয় ভীষণই মজা। চলুন রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি প্রায় 800 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ এবং কাঁচা আমটা নেওয়ার জন্য। আরও বেশি ভালো হয় যে আমের আঁশ বেশি রয়েছে ওই ধরনের আম নেবেন, তাহলে আচারটা একদমই গলে যাবে না। প্রথমে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এরপরে আমগুলোকে চিকন পাতলা করে কেটে নিব। আমি বটির সাহায্যে আমগুলোকে এরকম চিকন স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা গ্রেটারযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে খুব বেশি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আবার গ্রেট করা যাবে না। চেষ্টা করবেন এরকম একটু মোটা মোটা করেই কুচি করে নেওয়ার জন্য। আমি আমার সুবিধা মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবারে আমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। 800 গ্রাম আমের জন্য 1 কাপ চিনি এনাফ, তবে আপনারা মিষ্টিটা কেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও দেখবেন আমটা কতটা টক অথবা মিষ্টি তার উপর ডিপেন্ড করেও কিন্তু চিনির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবারে চিনির সঙ্গে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমের টুকরো যেন চিনির সাথে খুব ভালোভাবে কোট হয়ে যায়, এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমের স্লাইসগুলোকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখার কারণ হচ্ছে পরবর্তীতে আচার তৈরি করার সময় আমের টুকরোগুলো আর গলে যাবে না। পুরোপুরি 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন এখানে একটিও কিন্তু চিনির দানা দেখা যাচ্ছে না, চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়ে শিরাতে পরিণত হয়েছে। এবারে চিনির শিরাসহ আমের কুচিগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চিনি গলে এরকম শিরাতে পরিণত হবে ততক্ষণ কিন্তু আচারটা তৈরি করতে যাবেন না, তাহলে আমের টুকরোগুলো গলে যাবে। প্যানে নেওয়ার পর এবারে আমি এগুলোকে জাল করতে থাকবো, তবে যতটা সম্ভব নাড়াচাড়া কম করতে হবে বা খুবই আলতো হাতে নেড়েচেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু আমের টুকরোগুলো গলে বা ভেঙে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। হলুদের গুঁড়া এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আর মরিচের গুঁড়া আপনারা ঝাল কেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে আমি যে পরিমাণে দিয়েছি এটার টেস্ট একদম পারফেক্ট ছিল। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি আলতো হাতে নেড়েচেড়ে যেতে হবে, কারণ এই পর্যায়ে আমের টুকরোর কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো স্বচ্ছ হতে শুরু করেছে, সেই সাথে এগুলো কিন্তু অনেক বেশি সফট, যার কারণে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে খুবই ধীরে ধীরে। যতটা সম্ভব নাড়াচাড়া কম করতে হবে, যদি দেখেন প্যানের তলায় লেগে আসছে ওই পর্যায়ে আলতো করে নেড়েচেড়ে দিতে হবে। জাল করতে করতে আমের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে, তবে খেয়াল করুন আমের টুকরোগুলো কিন্তু গলে যায়নি, এগুলো এখনও আস্ত রয়ে গেছে। সো আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি এগুলো প্রপারলি ফলো করবেন, তাহলে আপনাদের আচার আমার মতো এরকম ঝুরঝুরে হবে, একটি আমের স্লাইস বা টুকরো গলে যাবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনির শিরাটা অনেকটাই টেনে এসেছে, আচার তৈরি প্রায় শেষের পথে, তবে তার আগে এর মধ্যে একটি মশলা দিতে হবে। মশলাটা তৈরি করে দেখাচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, কালো এবং হলুদ সরিষা মিলিয়ে নিয়েছি 1 চামচ, এবং সবশেষে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। এবারে সকল মশলাগুলোকে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ একটু টেলে নিচ্ছি। মশলাগুলোকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব, এগুলোকে একদম মিহি গুঁড়া করা যাবে না। মশলাগুলো ব্লেন্ডারে আধো ভাঙা করে নিয়ে ওইখান থেকে 1 চামচ পরিমাণে মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি খুব অল্প পরিমাণে মশলা দিয়ে এই আচারটা তৈরি হবে, তবে খেতে হবে ভীষণ মজা। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
এই পর্যায়ে আচার কিন্তু হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আচারটা কত বেশি ঝুরঝুরে হয়েছে। আচার কিন্তু একদমই গলে যায়নি বা ঘেটে যায়নি। এখন যে আচারের মধ্যে শিরাটা রয়ে গেছে, এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবো। আর বেশি জাল করে ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর শিরাটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমের টুকরো একদম আলাদা আলাদা রয়েছে। কাঁচা আমের এরকম ঝুরঝুরে বা ঝুরি আচার কিন্তু সকলেই তৈরি করতে পারে না। এটা তৈরি করার বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক রয়েছে। আমার এই ভিডিওতে আমি সব কিছুই আপনাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের অনেক বেশি উপকার হবে। আচারের মধ্যে যে এক্সট্রা শিরাটা ছিল, দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসেছে। এরকম আচারটা খেতেই কিন্তু বেশ মজা লাগে। শিরাটা যদি আরও বেশি টেনে ফেলতাম তাহলে এটা একদম আঠালো হয়ে যেত, তখন আচারটা অতটা দেখতেও লোভনীয় হতো না বা খেতেও অতটা মজা হয় না। শুকনো এয়ারটাইট কোনো কাচের জারে ভরে আচারটিকে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় বছর জুড়ে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।